যৌথ বাহিনীর ৩ ঘণ্টার শ্বাসরুদ্ধকর সফল অভিযানে মুক্তি পেয়েছেন ঢাকার কেরানীগঞ্জের রূপালী ব্যাংক জিঞ্জিরা শাখার জিম্মিরা। এ সময় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে ৩ ডাকাত। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩টি আগ্নেয়াস্ত্র। কেরানীগঞ্জ মডেল থানার ওসি এম কামাল জানিয়েছেন, ডাকাতরা ব্যাংকের ভল্ট ভাঙতে পারেনি। এ ঘটনায় বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংক জিঞ্জিরা শাখায় বৃহস্পতিবার দুপুরে ঢোকে কয়েকজন ডাকাত। এরপর ব্যাংকের গেট আটকে ভেতরে হট্টগোল শুরু করে, জিম্মি করে ফেলে ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের। ভেতরে অস্বাভাবিক শব্দ শুনে ব্যাংক ভবনের মূল ফটক আটকে দেন স্থানীয় দোকানিরা। এরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেয়া হলে ঘটনাস্থলে আসে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। মুহূর্তেই পুরো এলাকা ঘিরে ফেলে যৌথ বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে নিশ্চুপ হয়ে যায় ডাকাতরা। এক পর্যায়ে মাইকিং করে ডাকাতদের আত্মসমর্পণের আহ্বান জানায় পুলিশ। এ সময় নিরাপদ প্রস্থানের দাবি জানায় ডাকাতরা। প্রায় ৩ ঘণ্টা চলে তাদের আত্মসমর্পণ করানোর এই চেষ্টা। এক পর্যায়ে সেনাবাহিনী ভেতরে গেলে সশস্ত্র ৩ ডাকাত আত্মসমর্পণ করে। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র। অক্ষতভাবে জিম্মি দশা থেকে মুক্ত করা হয় ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। না, কোনো ক্যাজুয়ালিটি নেই, কোনো ক্যাজুয়ালিটি নেই। আমাদের নেগোসিয়েশনে তারা সাড়া দিয়েছে, তারা আমাদের নেগোসিয়েশনের ফলে এই নাটকের অবসান ঘটেছে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ডাকাতরা সবাই কিশোর বয়সী। গ্রেফতার ৩ ডাকাত এবং জিম্মি দশা থেকে মুক্তদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলেও মুঠোফোনে জানান তিনি। এই ঘটনায় ৩ জন জড়িত ছিল, ৩ জনকে আটক করা হয়েছে এবং ৩ জনই কিশোর বয়সে, তারা কিশোর। এই বিষয়ে আমাদের তদন্ত চলছে। তিনি আরও জানিয়েছেন, ব্যাংকের ভল্ট ভাঙতে পারেনি ডাকাতরা, তবে ব্যাংক থেকে টাকা পয়সা খোয়া গেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।